আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আমি অ্যাডভোকেট আজাদ বলছিলাম। আজকে আমি বলার চেষ্টা করছি যারা ইনকাম ট্যাক্স দেন না কিন্তু টিআইএন আছে তাদের আসলে কি হবে, বা তারা ইনকাম ট্যাক্স আপনি ট্যাক্সেবল ইনকাম না, তার মানে আপনার যে ইনকাম হয় সেটা ট্যাক্স আসে না, কিন্তু আপনি টিআইএন করেছেন বিদেশ যাওয়ার পারপাজে বা বিভিন্ন ভিসা প্রসেসিং বা অন্যান্য লোন প্রসেসে বা বিজনেসের যে কোনো একটা কারণে আপনি সরকারি যে কোনো একটা সেবা নিতে আপনি ট্যাক্স দিবেন না, কিন্তু আপনি টিন করেছেন বা ট্যাক্স আপনার আসতেছে না। আপনি যে ইনকামটা করেন সেটাতে ট্যাক্স আসতেছে না। তাহলে আপনি যদি 3,50,000 টাকা পর্যন্ত ইনকাম করেন তাহলে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এটা হচ্ছে জেনারেল নিয়ম। আর যদি সিনিয়র সিটিজেন হয় অথবা বয়স্ক নারী পুরুষের জন্য অথবা শুধু নারীদের জন্য 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না। কিন্তু ঝামেলা হলো আপনার টিআইএন আছে, তার মানে আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। আপনি জিরো সাবমিট করেন, আপনি তো ইনকাম ট্যাক্স সরকার চাচ্ছে না। আপনি টিন করেছেন, আপনি জিরো রিটার্ন সাবমিট করেন, অসুবিধা কোথায়? তার মানে আপনি টিআইএন করে রেখে দিয়েছেন, এভাবে চলতেছে, আপনি ইনকাম করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, কিন্তু এটাই একটা সময় আপনার উপরে একটা বার্ডেন চলে আসবে বা একটা বোঝা হয়ে দাঁড়াবে। সুতরাং আপনার যেহেতু টিআইএন আছে, যে কোনো পারপাজে আপনি সেটা করেছেন, প্রায় 40টা সেবা নিতে, এখন সরকারি সেবা বা বেসরকারি সেবা প্রায় 40টা সেবা নিতে আপনার এখন টিআইএন লাগে। তো যে কোনো একটা সেবার জন্য আপনি করেছেন, আপনি এখন ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য প্রস্তুত নন, অথবা আপনার ইনকাম ট্যাক্স আসে না হিসাব করলে, তাহলে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারেন। এখন অনলাইনে রিটার্ন সাবমিট করা যায়। আপনার অনলাইনে রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে সামান্য কিছু কাগজপত্র প্রয়োজন, যেমন আপনার টিআইএনটা লাগবে, আপনার এনআইডি লাগবে, আর আপনার এনআইডি দিয়ে একটা ফোন নাম্বার লাগবে, যেটা আপনার এনআইডি দিয়ে আপনি বায়োমেট্রিক করে আপনি সেই সিম কার্ডটা নিয়েছেন, সেটাতে একটা ওটিপি যাবে। আপনি সেই ওটিপিটা দিয়ে একটা আইডি পাসওয়ার্ড করবেন। etax.gov.nbr এটাই আপনি ঢুকবেন। ঢুকলে আপনি নিজেই এখানে ইনকাম ট্যাক্স ফিল আপ করতে পারবেন, আপনার ফাইল রিটার্ন জমা দিতে পারবেন। তো সুতরাং যারা টিআইএন করেছেন, যারা ট্যাক্স দিচ্ছেন না, তারা সতর্ক হন এবং জিরো রিটার্ন সাবমিট করুন যদি আপনাদের ইনকামের উপরে ট্যাক্স না আসে। খালি খালি আপনারা এটা নিয়ে বসে থাকার সুযোগ এখন নাই। আর আপনি তো 40টার উপরে সেবা পাবেন যদি আপনার ট্যাক্স ফাইল থাকে। তাহলে আমার মনে হয় যে যারা একটু বুদ্ধিমান আছেন তারা, আপনার তো সরকার আপনাদের কাছে ট্যাক্স চাচ্ছে না, বলছে আপনার টিআইএন আছে মানে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। যদি আপনার ট্যাক্স আসে তাহলে ট্যাক্স দিবেন, যদি না আসে তাহলে না দিবেন। ধন্যবাদ।